আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি না, রেসিপিটা অবশ্যই পুরাতন, তবে অনেক মজার। দেখতে দেখতে তো কোরবানি ঈদ চলে আসলো। আর কোরবানি ঈদ মানে খাওয়া দাওয়া, অনেক অনেক ঘোরাঘুরি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হলো খাসির পায়া। খাসি কিংবা গরু যার পায়া হোক না কেন, রান্নাটা কিন্তু একই পদ্ধতিতেই হবে। এখানে আমি খাসির পায়া নিয়ে নিয়েছি। এখানে 5টা খাসির পায়া আছে, সেগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পারছেন। এটার গায়ে কিন্তু খুব ময়লা লেগে থাকে, যেহেতু খাসির ছোট ছোট চুল থাকে গায়ে অনেক, সেই চুলগুলো এটার সাথে আটকে ধরে। আমি খুব ভালো করে একটা একটা করে বেছে নিয়েছি। তারপর এটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু জ্বালাইনি, চুলাটা অফ আছে। এখন আমি সেই পায়াগুলো দিয়ে দিব। একটা বড় পাতিলই নিয়েছি, তা না হলে কিন্তু এগুলো রান্না করতে অনেকটা পানি দেওয়া লাগে, সেই জন্যই। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কিছু গোটা মশলা। এখানে এলাচ, লবঙ্গ আর ডালচিনি আছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দিয়ে দেব আমি 2-3টা তেজপাতা। 3টা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে জিরা বাটা। এখন এখানে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। এখানে আমি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। কেউ চাইলে এটা হাত দিয়েও মাখাতে পারেন। এটা আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। যতটুকু তেল দিয়ে আমি নিহারিটা রান্না করব, সেই তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা দিয়েও আবার খুব ভালো করে মাখিয়ে নিব। তেলটা দিয়ে মাখানোর পর এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে আবারও নিহারিগুলো একসঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে। এখন এখানে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ আর 3টা শুকনা মরিচ, এগুলো দিয়েও একসঙ্গে মিশিয়ে নিব। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু বেশি করেই কিন্তু পানিটা দিতে হবে, বেশি করে পানিটা না দিলে কিন্তু হবে না। পানিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসলে তারপর ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে দেখুন 5 মিনিটের ভিতরেই কিন্তু বলকটা এসে গেছে। আমি চুলার জালটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম। এখন এটা আমি আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে খুন্তিটা দিয়ে। দেখুন বলকটা এসে গেছে। এখন আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন চুলার জালটা মিডিয়াম আছে রেখে দেবো। নিহারিটা হতে যেহেতু একটু সময় লাগবে, সেজন্য বেশি পানি দেওয়া, সেজন্য মিডিয়াম আছেই রেখে দেব। এখন নিহারির ভিতরে একটা স্পেশাল জিনিস দেওয়ার বাকি আছে। এই একটাই উপকরণ বাকি আছে যেটা দেওয়ার, তাছাড়া আর কোনো উপকরণ ওটাতে দেওয়ার বাকি নাই। সেজন্য এখানে আমি 2 টুকরা ছোট ছোট টোস্ট নিয়েছি। যে কোনো টোস্ট নিলেই হবে। আমার কাছে ছোট ছোট টোস্ট ছিল, এগুলোই আমি 2 টুকরা নিয়েছি। খুব বেশি আবার নেওয়া যাবে না, একদম কমও নেওয়া যাবে না। এটা একটু পানির ভিতরে আমি ভিজিয়ে রেখে দিলাম। যতটুকু পানি দিলে টোস্ট দুটো ভালোভাবে ভেজবে ততটুকু পানি দিয়েছিলাম। দেখুন 5 মিনিট যেতে না যেতেই খুব ভালোভাবেই টোস্ট দুইটা ভিজে গেছে কিন্তু। তারপর একটা চামচের সাহায্যে আমি টোস্ট দুইটা এরকম ভাবে ম্যাশ করে নিলাম। এখন ভাবতেই পারেন এই টোস্ট দিয়ে আবার কি হবে। আসলে এটা আমি নিহারির ভিতরে দিব। এই টোস্ট যদি নিহারির ভিতরে দেওয়া যায় তাহলে নিহারির স্বাদ একদম পাল্টে যায়, অসাধারণ স্বাদ হয় খেতে। এখন এই যে দেখুন আধা ঘন্টা পরে আমি এটা ঢাকনাটা আগলা করলাম। এর ভিতরে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন এটা অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নিয়েছে আর নিহারিটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই যে 2 টুকরা টোস্ট ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে দিব। দেখুন 2 চামচ মতোই হচ্ছে, 2 চামচ পুরো হচ্ছে না কিন্তু। এই টোস্টটা দেওয়ার ফলে নিহারির ঝোলটা অনেকটাই গাঢ় হবে। এমনি নিহারির ঝোল গাঢ় হয়, তারপরে এটা দেওয়ার পরে আরো গাঢ় হবে। আর এটার স্বাদ কিন্তু অন্যরকম লাগে। এটাতে কোনো চিনি দিইনি আমি যেহেতু, আর এই টোস্টে হালকা হালকা একটু মিষ্টি আছে, সেজন্য এটা অন্যরকম স্বাদের হবে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তারপর 15 মিনিট পর ঢাকনাটা আবার উঠিয়ে দিব। দেখুন ঝোলটা প্রায় কিন্তু একদম টেনে নিয়েছে। হালকা হালকা একটু ঝোল আছে, এটাও কিন্তু টেনে নেবে। চুলাটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু যে তেলটা আছে তেলটাও কিন্তু উপরের দিকে উঠে আসবে। আর এটা যদি 2 দিন ধরে জাল করে করে খাওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগবে। নিহারি রান্নাটা সাজার থেকে বাসি আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা যদি আমি 2 দিন ধরে জাল করে করে খেতে পারি সেটাই সব থেকে বেশি ভালো লাগবে। পুরো একদম তেল ছেড়ে দিবে এটা। আর একবার জাল করার পরেই আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দেখুন তেল ছেড়ে দিচ্ছে কিন্তু। চুলাটা 10 মিনিট বন্ধ করতে না করতেই দেখুন নিহারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিহারি। আর এই যে খাসির পায়া বা নিহারি যে যেটাই বলুক না কেন, দেখুন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে।
পর্যাপ্ত আলোর ব্যবস্থা এখানে নেই, তারপরেও দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর খেতে তাহলে অসাধারণ হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই নিহারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতেই সব থেকে বেশি ভালো লাগে। গরু কিংবা খাসির পায়া আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। আর এর উপকারিতা সম্পর্কে আগে মানুষ খুবই কম জানতো, এই জন্য মানুষ খুব একটা বেশি খেত না, কিন্তু বর্তমানে সময়ে এটার চাহিদা কিন্তু খুবই বেশি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।